হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। আজকে ঈদের দ্বিতীয় দিন। আজকে সকালবেলা থেকে কোনো ভিডিও নেই নাই, মানে শরীর অনেক বেশি টায়ার্ড, ভালো লাগতেছে না কোনো কিছু। তো কালকে থেকে তো মাছ মাংস খেতে খেতে একদম মুখের অবস্থা খারাপ হয়ে গেছে, আর আমার খুব পান্তা খেতে ইচ্ছা করতেছে। তো ভাবলাম যে করলা দিয়ে একটু পান্তা খাবো, ভাতের মধ্যে পানি দিয়ে রাখলাম তো ওখানে। তো এখন আমি দেখেন ছোট ছোট একটা করলা নিয়ে আসতে অর্ধেকই পচা ফেলাই দিলাম। তো হচ্ছে তো করলাগুলো সুন্দর করে কেটে নিয়ে একদম তিতা তিতা করে রান্না করব। আমার কিন্তু তিতা তিতা করলা বেশি ভালো লাগে। অনেকে বলে করলা রান্না করবে তিতা কিভাবে থাকবে না, ভাই করলা যদি তিতা না হয় তাহলে খেয়ে মজা আছে? তো আজকে ঈদের পরের দিন ভাবছিলাম যে একটু বাচ্চাদেরকে নিয়ে বাইরে যাব, তাও হলো না। তো এখন আমার রান্না বান্না শেষ করে একটু হচ্ছে গোসল করে তারপরে হচ্ছে আমি পান্তা খেতে বসবো, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পান্তা খেয়ে আবার ঘুমাবো। এর ভিতরে আমি চটপটি খাইছি, মানে বুঝতেছি না ভাতের প্রতি যে একটা আগ্রহ থাকে না, ওই জিনিসটা কেন জানি নাই। আর অলরেডি আমাদের চালও শেষের দিকে। ভাত দেখেন কতগুলো ভাত নষ্ট হয়েছে, আমি কালকে পানি দিয়ে রাখতে বলছিলাম। তো বোঝেন তো মাগ না পাইলে হালকাটাও খায়, এদের অবস্থা হয়েছে এইরকম। তো ফ্রি ফ্রি পাইছে তো মনে করতেছে যে না কোনো ব্যাপার না। তো ফ্রি খাওয়ার দিন শেষ। তো আমি তো করলাগুলা হচ্ছে কেটে ছোট ছোট আলু, এই আলুগুলো আব্বু নিয়ে আসছিল। তো এগুলো আসলে ছোট, যেহেতু ভাজি টাজির মধ্যে বা এরকম করলার মধ্যে দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, তো এই জন্য আমি বেশি করে আলু দিয়ে নিচ্ছি। আর করলার তরকারিটা আমার এই গরমের দিনে সবসময় আমার ভালো লাগে, মানে করলা আমার অনেক ফেভারিট একটা সবজি। তো যেমনই হোক করলা দিয়ে আমার ভাত খেতে ভালো লাগে, মনে হচ্ছে যে করলা খেলে হয়তো ভালো লাগবে। আর আমি জানি না আমার এই পরিমাণে গা ব্যথা করতেছে, মানে কেন এত গা ব্যথা করতেছে আমি এটা বুঝতে পারতেছি না। কালকে থেকে এখনো পর্যন্ত ভালো হয়নি। এই জন্য কাজের প্রতি একটা যে মনোযোগ থাকবে না, কাজের প্রতি মনোযোগ নেই। শরীর ভালো না থাকলে আসলে কোনো কিছুই ভালো লাগে না, এটা সব থেকে বড় কথা। তো আলহামদুলিল্লাহ ঈদের দ্বিতীয় দিন বাড়িতে আসি, ভালো আছি। তো প্ল্যান করতেছে আর কোথাও যাব না, বাসায় থেকে নাকি বাসায় ভালো। ঘুরতে গেলে অনেক ঝামেলা আছে ভাই, এই জন্য বাইরে যাইতে ইচ্ছা করে না। এই জন্য বাসায় আছি। বাচ্চা আমার মেয়ে হচ্ছে পিৎজা খাইতে চাইছিল, তো আজকে না হলে কালকে অবশ্যই একটা পিৎজা নিয়ে এসে খাওয়াবো। তো পিৎজাটার জন্য হয়তো একটু শহরের দিকে যাইতে হতে পারে। তো মুখটা কাটিস না রে ভাই। তো দেখতে দেখতে দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হচ্ছে আলুগুলো কেটে নেওয়া হলো। আমি প্রথমে ভাবছিলাম যে গরুর মাংস দিয়ে করলা রান্না করব, তো ভাবলাম মাংস যেমন আছে তেমনই থাক, এটা রান্না করে একটু সাদা মাঠা করে ভালো লাগবে। তো গাইস এটাতে হচ্ছে পাঁপড় ভাজার কারণে তেল আছে, ওই তেলটাতে আমি একটু হলুদ দিয়ে নিলাম। হ্যাঁ এই তো এখন করলা দিয়ে দিচ্ছি, মানে খুবই সাদা মাটা করলা ভাজি। হলুদটা তেলের মধ্যে দিলে কালারটা সুন্দর হয়, ভাত মাখালে অনেক সুন্দর হয়, এই জন্য দিলাম এটাতে। পেঁয়াজ দিয়েছি, এখন এটাতে দেব লবণ, কম হলো নাকি? জিরার গুঁড়া নাই, গরম মশলা দিয়ে কয়দিন থেকে শুধু রান্না করতেছি জিরা ছাড়া। তো এটাতে আমি কি কি দেই নাই বলেন তো? আপনারা ভাবছেন যে এটা আবার কেমন করলা ভাজি? দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু অনেক মজা হবে। এটা এখন একটু ঢেকে দিই। আমি এখন রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে আসি। রসুন একটা দেবো, বেশি রসুন দেবো না, কাঁচামরিচ নিয়ে। তো গাইস করলা দিয়ে পান্তা নিয়েছি, আর এখানে একটু মাংস আছে। এটা শকশকা মাংস না কেন জানেন? মাংস দিয়ে পান্তা কে কে পছন্দ করেন? সত্যি কথা মাংস রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, বাটা মশলা দিয়ে রান্না করছে, চাল দেওয়া হয়েছে না আবার করে। মনে হচ্ছে না যে বিয়ে বাড়িতে রান্না করার পরের দিনে যে টেস্ট আসে ওই রকম একটা টেস্ট আসে। মুরগিটা বেশি ভালো তাই
অনেক মজা। ভিতরে ঢুকে ভাজা ভাজা। পান্তা দিয়ে গরুর মাংস কে কে খান? আমার কাছে পান্তা দিয়ে গরুর মাংস কিন্তু অনেক ভালো লাগে। আর এখন যে চলতি দিন পড়ছে না, প্রতিদিন পান্তা। তিনি অনেক রাগ করছে। হুম, আমার কাছে তা হবে। আমার শুধু শুধু রাগ। হুম, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। একটা ইয়া নেই।